বিধানসভা চংবাড়ি নিবাগে 30 তারিখ তাংশালো যত বদনি বিভাগে চংবাড়ি বাতেনা বাগে চংবাড়ি বাতেনা রকনি বুমুনি নমিনেশন বেলায় ইয়াফরনানি পাইথাক সালে জড়াবো যত বদনো জানি যা বদন ইঙ্গই বাতেনাই রকনি বুমুনি নমিনেশন বেলায় ইয়াফলাই তঙ্গ তাংশালো 28 তেলিয়ামুড়াও তৃণমূল কংগ্রেসের বিভাগে চংবাড়ি বাতেনা বাগে ক্যান্ডিডেট রবি চৌধুরী বিনি বুমুনি নমিনেশন বেলায় ইয়াফারকা আরো এবা বিভাগ স্তেফা অভিজিৎ চক্রবর্তী ইয়াগো ব্যুরো রিপোর্ট খুবই हेलो বারবার দিদিকে চাই হবে মামাটি মানুষেরই হবে মামাটি মানুষের। মূল লড়াই হচ্ছে আনএমপ্লয়মেন্টের এগেনস্টে। আমরা লড়াই করছি ফর রেস্টোরিং ডেমোক্রেসি পিস, এবং সবথেকে বড় যেটা 5 বছরে লাস্ট 5 ইয়ার্সে ত্রিপুরা রাজ্যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম র্যাপিডলি বেড়েছে। যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের 5% পুরো করতে পারেনি গভর্নমেন্ট। আমাদের যেহেতু আমি একটা এন্টারপ্রিনারশিপকে প্রমোট করি কিংবা এটাকে রিপ্রেজেন্ট করি, তো আমার প্রথম কাজ হচ্ছে কি এখানে আনএমপ্লয়মেন্টের পক্ষে কথা বলা, কীভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। তারপরে সর্বোপরি দেখছেন যে অশান্তি সব জায়গাতে, পিস নষ্ট হয়ে যাচ্ছে, ডেমোক্রেসি মানুষ সাহস করে বেরোতে পারছে না। আজকে যদি ডেমোক্রেসির প্রপার অ্যাটমসফিয়ার থাকতো তাহলে হাজার হাজার লোক এসে এখানে আমরা সঙ্গে নিয়ে এসে আমরা নমিনেশন সাবমিট করতাম। তো সবাইকে একটা ফেয়ার সাইকোসিস, সবার মধ্যে একটা ফেয়ার সাইকোসিস ক্রিয়েট করে রেখেছে এই বিজেপি গুন্ডা বাহিনী। তো জয়ের সম্বন্ধে আপনি কতটুকু আশাবাদী? আপনার আমি 100% আশাবাদী। মানুষের সঙ্গে কথা বলি, মানুষের যে রিয়াকশন, মানুষের যে রেসপন্স, সেই থেকে আমি 100% আশাবাদী যে এখান থেকে আমরা বিধানসভাতে এখানের লোক তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে প্রতিনিধি হিসাবে পাঠাবো। প্রথমত হচ্ছে প্রত্যেকটা ভালো মানুষ, সিভিল সোসাইটির মানুষ পলিটিক্সে আসা দরকার। কারণ সবাই বলে যে পলিটিক্স নাকি একটা ডার্টি, একটা গার্বেজ হয়ে গেছে। তো আমি মনে করি আমি না শুধু, আমার মতো অনেকেই যারা শিক্ষকতার সঙ্গে জড়িত, সিভিল সোসাইটিতে আছে, বিভিন্ন প্রফেশনাল লোক, এনজিওর সঙ্গে জড়িত, সবাই এখানে এসে সেই গার্বেজটাকে পরিষ্কার করা। তো আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি এবং একটা পজিটিভ নোট নিয়ে আগামী দিন এগিয়ে যাব। ভালো লাগছে।